বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি খাদ্য মুরগির মাংস। বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে মুরগি পাওয়া যায়। মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ২,০০০ মুরগি জবাই করা হচ্ছে। প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় ১৫ থেকে ১৭ কোটি মুরগি মানুষের খাদ্যে পরিণত হয় এবং মানুষের খাওয়ার জন্য বছরে প্রায় ৫,০০০ কোটি মুরগির দরকার হয়। এসব পরিসংখ্যান থেকেই বোঝা যায় বিশ্বব্যাপী মুরগি কতটা জনপ্রিয় খাবার। কিন্তু মানুষের জনপ্রিয় খাবার হতে গিয়ে মুরগিকে অত্যন্ত কষ্টকর এবং সংক্ষিপ্ত একটি জীবন অতিবাহিত করতে হয়। মুরগির মতো একটি বুনো পাখি মানুষের গৃহপালিত প্রাণীতে পরিণত হয়ে শেষমেশ কিভাবে বাণিজ্যিকভাবে মাংস উৎপাদনের একটি জন্তুতে পরিণত হলো এবং মানুষের দুটি ভুলের কারণে মুরগি কিভাবে বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে। বিশ্বব্যাপী মুরগি ব্যাপক জনপ্রিয় হলেও সর্বপ্রথম মুরগির উৎপত্তি হয়েছিল আমাদের এই অঞ্চলেই। গবেষকরা ধারণা করেন ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের এলাকাগুলোতে আজ থেকে প্রায় ১০,৫০০ বছর আগে বন্য পরিবেশে মুরগি বিচরণ করত। এরপর প্রায় ৮,০০০ বছর আগে মানুষ প্রথম বন্য পরিবেশ থেকে মুরগিকে গৃহস্থালী প্রাণী হিসেবে গ্রহণ করতে শুরু করে। মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের রেড জাঙ্গল ফাউল নামে পরিচিত এক প্রজাতি থেকে আধুনিক মুরগির উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়। প্রথমে মানুষেরা বুনো মুরগি শিকার করত এবং তাদের খাদ্য হিসেবে ব্যবহার করত। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে যে এই প্রাণীগুলোকে গৃহস্থালীর আশেপাশে রাখা সম্ভব এবং সেখান থেকে নিয়মিত ডিম ও মাংস পাওয়া যেতে পারে। অন্যদিকে বুনো মুরগিরাও সহজে খাবার পাবার আশায় মানুষ অধ্যুষিত গ্রাম বা বসতিতে আশ্রয় নিতে শুরু করে। এভাবেই মুরগি ও মানুষ ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করে। গৃহপালিত প্রাণী হিসেবে মুরগি বংশবৃদ্ধি করতে করতে হাজার বছরের ব্যবধানে গৃহপালিত মুরগির মধ্যে নতুন বৈশিষ্ট্য বিকশিত হতে শুরু করে। এর ফলে একসময় বুনো প্রজাতির মুরগির সাথে গৃহপালিত মুরগির বেশ কিছু পার্থক্য দেখা দেয়। বর্তমানে পৃথিবীতে প্রায় ১,৬০০টিরও বেশি মুরগির প্রজাতি রয়েছে। শত শত বছর ধরে প্রাকৃতিকভাবে এবং মানুষ কৃত্রিম প্রজনন ঘটিয়ে এসব মুরগির জাত উদ্ভাবন করেছে। প্রথম দিকে মুরগি মানুষের গ্রামের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াত এবং নিজে থেকেই খাবার খুঁজে খেত। মধ্যযুগের পর থেকে মানুষ মুরগি পালনকে একটি নিয়মিত ব্যবসায়িক চাষাবাদ হিসেবে গ্রহণ করতে শুরু করে। ১৮০০ সালের দিকে শিল্প বিপ্লবের সময় মানুষ বাণিজ্যিকভাবে বৃহৎ পরিসরে মুরগি চাষ শুরু করে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মুরগির দ্রুত বৃদ্ধি এবং ডিম উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদ্ধতি উদ্ভাবিত হয়। সেই সাথে মুরগির খাবার, বাসস্থান, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রজনন ব্যবস্থারও উন্নয়ন করা হয়। বুনো পরিবেশ থেকে বাণিজ্যিক উৎপাদনের যাত্রা পর্যন্ত বহু পথ অতিক্রম করলেও তখনও পর্যন্ত মুরগি বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় খাবারে পরিণত হয়নি। কারণ অতীতে মানুষ শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করত এবং কালে ভদ্রে মাংস খাওয়ার জন্য মুরগি জবাই করা হতো। মুরগির মাংস মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় এসেছে অনেক পরে। মূলত মানুষের দুইটি ভুলের কারণে মুরগির বৈপ্লবিক পরিবর্তন ঘটে যায়। বিংশ শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ডেলাওয়্যার প্রজাতির মুরগি সবচেয়ে বেশি প্রচলিত ছিল। এরা খুব ধীর গতিতে বৃদ্ধি পেত এবং এদের প্রধানত ডিম উৎপাদনের জন্য চাষ করা হতো। কিন্তু একটা সময় মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানীরা দ্রুত বৃদ্ধি পায় এমন প্রজাতি তৈরির চেষ্টা করছিলেন। একবার একটি ব্রিডিং প্রোগ্রামে ভুলবশত ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এক বিশেষ ধরনের মুরগি তৈরি হয়, যা আগে কখনো দেখা যায়নি। এই মুরগিগুলো দ্রুত বৃদ্ধি পেত এবং স্বাভাবিকের চেয়ে বড় ও ভারী হয়ে উঠত। এটিই হল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্রয়লার মুরগির সূচনা। আমেরিকার হোয়াইট কর্নিশ এবং প্লিমাউথ রক জাতের মুরগির সংকর ঘটিয়ে ব্রয়লার মুরগি উদ্ভাবন করা হয়েছিল। অল্প সময়ে মাংস উৎপাদনের জন্য উপযুক্ত হওয়ায় ব্রয়লার মুরগির জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে। এই ধরনের মুরগি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে। ফলে ফাস্টফুড ইন্ডাস্ট্রি এবং অন্যান্য খাবার সরবরাহ চেইনগুলোতে এর চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। ব্রয়লার মুরগির এই বৈশিষ্ট্য বাণিজ্যিক উৎপাদনের জন্য আদর্শ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় খামার গড়ে ওঠে, যেখানে একসাথে লক্ষ লক্ষ ব্রয়লার মুরগি পালন করা শুরু হয়। ব্রয়লার মুরগির দ্রুত উৎপাদন এবং বিপুল মাংস সরবরাহের ক্ষমতা ফাস্টফুড শিল্পে একটি নতুন মাত্রা যোগ করে। তবে ব্রয়লার মুরগির বৈপ্লবিক পরিবর্তন এসেছিল আরেকটি ভুলের কারণে।
আমেরিকার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি গ্রামে সিসিলি লংস্টিল নামের এক গৃহবধূ তার পরিবারের বাড়তি উপার্জনের জন্য মুরগি পালন করতেন। সিসিলি ১৯২৩ সালে ডেলাওয়্যারের ড্যাক্সবরো শহরের মুরগি বিক্রেতা ভার্নন স্টিনের কাছে ৫০টি মুরগি কেনার জন্য চিঠি লেখে। গৃহবধূ সিসিলির পরিকল্পনা ছিল আগামী ১ বছরে সে ওই ৫০টি মুরগি পালন করবে। কিন্তু মুরগি বিক্রেতা ভুল করে ৫০টির জায়গায় ৫০০টি মুরগি পাঠিয়ে দেয়। সিসিলি এতগুলো মুরগি দেখে অত্যন্ত রেগে যায়, কারণ তার ছোট্ট বাড়ির চারপাশ মুরগিতে গিজগিজ করছিল। কিন্তু হঠাৎ করে তার মনে এক জেদ চেপে বসে। সে বাড়তি মুরগিগুলো ফেরত না দিয়ে সবগুলো মুরগি পালার সিদ্ধান্ত নেয়। গৃহবধূ সিসিলির সেই সিদ্ধান্ত পৃথিবীতে মুরগির ইতিহাসই চিরতরে বদলে দেয়। সিসিলি ১৮ সপ্তাহ ধরে মুরগিগুলো পরিচর্যা করে। ৫০০টির মধ্যে ১১৩টি মুরগি বিভিন্ন সময় মারা যায়। সিসিলি বাকি ৩৮৭টি মুরগি জবাই করে মাংস হিসেবে বিক্রি করে দেয়। সেবার ব্যবসা করে সিসিলির প্রচুর মুনাফা হয়। ফলে পরের বছর সে ১,০০০ মুরগি পালতে শুরু করে। তার ব্যবসা এতটাই ফুলে ফেঁপে ওঠে যে ১৯২৮ সালের মধ্যে সিসিলি একসাথে প্রায় ৩০,০০০ মুরগি পালন করার সক্ষমতা অর্জন করে। সে কারণে সিসিলিকে বলা হয় আধুনিক মুরগি শিল্পের জনক। সিসিলির এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রথমে তার প্রতিবেশীরা, এরপর ক্রমান্বয়ে সমগ্র ডেলাওয়্যারের কৃষকরা মুরগি পালন শুরু করে। ১৯২৮ সালে শুধুমাত্র সিসিলির এলাকাতেই প্রায় ৫০০টি মুরগির খামার গড়ে উঠেছিল। তার কিছুদিন পরে ভিটামিন এ এবং ভিটামিন ডি আবিষ্কার হওয়ার ফলে মুরগির মৃত্যুহারও অনেক কমে যায় এবং সেই সাথে ইনকিউবেটরের মাধ্যমে কৃত্রিম উপায়ে ডিম থেকে মুরগির বাচ্চা ফুটানোর পদ্ধতি আবিষ্কার হওয়ার পর ব্রয়লার মুরগি সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশ্বায়নের ধারায় ১৯৫৪ সাল থেকেই বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানে পোল্ট্রি শিল্পের যাত্রা শুরু হয়েছিল। তবে ১৯৯০ সালের আগ পর্যন্ত বাংলাদেশের পোল্ট্রি শিল্প খুব একটা অগ্রগতি দেখেনি। ২০০০ সালের পর থেকে বাংলাদেশে মাংস উৎপাদনের জন্য ব্রয়লার মুরগি এবং ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তবে বাংলাদেশের মাংসের বাজারে আরেকটি মুরগি খুব দ্রুতই জনপ্রিয়তা পায়, যা পাকিস্তানি কক হিসেবে পরিচিত। পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িতরা একে সোনালী মুরগি নামে ডাকে। অনেকটা দেশি মুরগির মতো স্বাদ এবং বৈশিষ্ট্যের কারণেই এই মুরগি বর্তমানে বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডা. আব্দুল জলিল আম্বর ১৯৮৭ সালে দেশের আমিষের চাহিদা মেটাতে এবং দেশি মুরগির স্বাদ ফিরিয়ে আনতে সোনালী মুরগি উদ্ভাবন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জনাব শাহ জামালের তত্ত্বাবধানে জাতটি আরও উন্নত করা হয়। আমেরিকার রোড আইল্যান্ড রেড এবং মিশরের ফাউমি জাতের মুরগির সংকর ঘটিয়ে সোনালী মুরগির জাত উদ্ভাবন করা হয়েছিল। অতীতে রোড আইল্যান্ড মুরগির জাতটি মালয়েশিয়া অঞ্চল থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ফাউমি মুরগি প্রায় কয়েক শত বছর ধরে মিশরের নীলনদ ও তার আশেপাশের অঞ্চলে চাষ করা হতো। সোনালী মুরগির জাত উন্নতকরণের গবেষণার সময় কিছু নমুনা মিশরের বদলে পাকিস্তান থেকে সংগ্রহ করা হয়েছিল, আর সে কারণেই সোনালী মুরগির পিতামাতা যথাক্রমে আমেরিকান এবং মিশরীয় হওয়া সত্ত্বেও এরা পাকিস্তানি মুরগি হিসেবে পরিচিতি পেয়েছে। অতীতে মানুষ মূলত গরু, ছাগল, ভেড়া এবং শূকরের মাংস বেশি খেত। মুরগির মাংস সেই তুলনায় খুব কমই খাওয়া হতো। তবে কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং বা পোপাইজের মতো বিশ্বের বড় বড় ফাস্টফুড চেইনগুলো মুরগির মাংস দিয়ে তৈরি বেশ কিছু খাবার জনপ্রিয় করে তোলার পর থেকে সারা বিশ্বে মুরগির মাংস মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের কোনো কোনো দেশে মুরগির মাংসের চাহিদা প্রায় ২০০% পর্যন্ত বেড়ে গেছে। কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে প্রাণী হিসেবে মুরগির দুর্ভোগও বেড়েছে অনেক। অতীতে একটি মুরগি প্রকৃতিতে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত, কিন্তু বর্তমান বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করা মুরগি গড়ে মাত্র ৪২ দিন বাঁচে। তাদের এই স্বল্পস্থায়ী জীবনও কাটে অত্যন্ত কষ্টে, কারণ মুরগির সাথে এখন আর কোনো প্রাণী হিসেবে নয়, বরং মেশিনে উৎপাদিত পণ্যের মতো আচরণ করা হয়। বাণিজ্যিকভাবে উৎপাদিত বেশ কয়েক প্রজাতির মুরগির প্রতিদিন প্রায় ৫০ গ্রাম করে ওজন বাড়ে, কিন্তু সেই সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ এবং পাগুলো শক্তপোক্তভাবে গড়ে ওঠে না, যার কারণে এসব মুরগি নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভোগে। এমনিতেও সারা পৃথিবীতে যেসব মুরগি বাণিজ্যিকভাবে চাষ করা হয়, এরা মাত্র ১০ বর্গ ইঞ্চি জায়গার মধ্যে তাদের পুরো জীবনটা কাটিয়ে দেয়।
সত্যিকার অর্থে বাণিজ্যিকভাবে চাষ করা অধিকাংশ মুরগি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। আমরা এদের না খেয়ে ফেললে এরা একসময় অসুস্থতাই মারা যেত। মানুষ তার খাদ্য হিসেবে মাংসের চাহিদা মেটানোর জন্য মুরগির সাথে যে ধরনের আচরণ করছে তা শুধু অমানবিকই নয়, রীতিমতো নৃশংসতা।